একটা কোয়েশ্চেন আমাদের গার্জিয়ানদের, টিচারদের, মেন্টরদের মধ্যে থেকে যায়, কি করে ক্যালকুলেশনে বেটার হবে, কি করে ওটা স্পিডে বাড়াবো বা কি করে আরও ইমপ্রুভ করব ক্যালকুলেশনটা। তো সেইখানে আমরা তিনটে ফর্মুলা ইউজ করতে পারি। সেটা হলো রাত্রিবেলা শোয়ার আগে তো নানান কিছু হয়, গেজেট থেকে দূরে সরিয়ে বাচ্চাদেরকে এই তিনটে করতে পারি। সেটা হলো সেলফ প্র্যাকটিস একটা, যেমন র্যান্ডামলি নিজেদেরকে তারা কোয়েশ্চেন করুক, 9 দিয়ে কত হয় 11, 8টার সাথে কত হয় 15, এইভাবে র্যান্ডামলি যে কোনো দুটো নাম্বার দিয়ে অ্যাড করতে বলো বা যে কোনো দুটো নাম্বার দিয়ে মাইনাস করতে বলো, নিজের মনে প্র্যাকটিস করতে বলো প্রচুর। অন্তত পক্ষে 7-8খানা করলো, তারপরে পরের দিন দেখবে বেড়ে যাবে স্পিডটা, তাড়াতাড়ি বাড়বে, সময় কম লাগবে এক্ষেত্রে, তখন স্পিডটা বাড়বে এইভাবে ক্যালকুলেশন। আর এটা কিন্তু কন্টিনিউ করতে হবে, না হলে হবে না। প্রথমে একটা সংখ্যা নিয়ে করলো, তারপরে দুটো সংখ্যা নিয়ে করলো, তারপরে তিনটে সংখ্যা নিয়ে করলো, ইমপ্রুভ খুব ধীরে ধীরে হবে। প্রথমে অ্যাডিশন দিয়ে হলো, তারপরে সাবস্ট্রাকশন, দেন মাল্টিপ্লিকেশন, খুব তাড়াতাড়ি হবে বিষয়গুলো। আচ্ছা, তারপরে যেটা করতে পারি আস্কিং ট্রিক্স, যেমন আমরা ছোটোখাটো কিছু অঙ্ক ছোটদেরকে নিজস্ব কোনো সংখ্যা দিয়ে, মনে করো তুমি বাজারে গেলে, তোমার কাছে এত টাকা দেওয়া হলো, তুমি এইগুলো কিনলে, তুমি কত টাকা ফেরত আনলে, এইগুলো দিতেও পারি, আজ করতেও পারি রাত্রিবেলা শুয়ে শুয়ে, অথবা কখনো কখনো বাজারে পাঠাতেও পারি বা সামনের দোকানে পাঠাতেও পারি, করতে পারি এগুলো। আর মেমোরাইজ ব্যাপারটা কি, একটু উঁচু ক্লাসের জন্য কোনো একটা অঙ্ক মনে করো অনেকক্ষণ ধরে করছে, হচ্ছে না, তারপরে সেটা হয়েছে বা স্যার বা ম্যাম সেটা করিয়েছে, সেইটা আমরা শুয়ে শুয়ে মেমোরাইজ করতে পারি, বা আমি করিয়েছি বা প্যারেন্টস করিয়েছে, সেইটা বাচ্চাকে তখন মেমোরাইজ করতে পারে। এইভাবে ক্যালকুলেশনগুলো স্পিড বাড়তে পারে ক্যালকুলেশনের, আর কনফিডেন্স তো বাড়বেই। নাম্বারস ওলটপালট করে আমরা ক্যালকুলেশনসগুলো ভাবতে পারি। এই তিনটে প্রসেস তো গেল। আর একটা যেটা করতে পারি, যাতে গেজেট থেকে বাচ্চাদেরকে দূরে সরানো, আমরা স্টোরি বুক রিডিংয়ের প্র্যাকটিস করতে পারি। যেমন আমি তো করি, আমি আমার বাচ্চাকে স্টোরি পড়ে শোনাই। ও বাংলা স্টোরি পড়তে শুনতে খুব ভালোবাসে, তো আমি শোনাই। আমি ভাগ করে নিয়েছি, 3টে দিন আমরা এরকম ডাউট প্র্যাকটিসিং করি, আর 3টে দিন এরকম স্টোরি টেলিং করি। সানডে, টিউসডে, থার্সডে এরকম ডাউট প্র্যাকটিসিং, আর মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে স্টোরি টেলিং করি। আর একটা দিন রেখেছি আমাকে যা খুশি কোয়েশ্চেন করতে পারো, মানে বাচ্চাকে টিচার হতে দিন, তাকে জিজ্ঞাসা করতে বলুন কোয়েশ্চেন, যে তুমি টিচার, তুমি বা তুমি আমাকে কোয়েশ্চেন করো, তুমি আমাকে অঙ্ক দাও। তাতে ওদের কনফিডেন্স বাড়বে, ওদের বলার ধরন বাড়বে, ওরা ভালোবাসতে শিখবে।